স্বপ্নে দেখলেন এমন একজন শিশু তোমার গর্ভে আছে, যে শিশুর নাম হবে মুহাম্মদ। এই জমিনে তার নাম হবে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। এ ভাইরা আমার, এই দুনিয়ার বুকে আমাদের ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে 7 দিন 40 দিন পর আমরা কামানি করি কি করি না? কামানি করি, মাথার চুলগুলো চেঁচে দেই। চেঁচে দেওয়ার পর আমরা সুন্দর একটা নাম রাখি, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমার নবী, মায়ার নবী এমন একজন নবী, এমন একজন মহামানব, তিনি পেটে আসার আগে তার নাম আসমান থেকে নির্ধারণ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসলেন, যখন প্রত্যেকটা মাকে আপনি জিজ্ঞাসা করবেন, যখন তোমার গর্ভে সন্তান আসে তখন তুমি কি একটু অনুভব করতে পারো কিনা? মা বলবে হ্যাঁ, আমি তো অনুভব করতে পারি, আমার একটু কষ্ট হয়, আমার একটু বমি বমি ভাব আসে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভাইরা আমার, ওই আমিনা বলে, আমার শিশু সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসে আমি এক বিন্দু পরিমাণও টের পাই না। যখন 3 মাস হয়ে যায় তারপরও আমি টের পাই না। যখন 6 মাস হয়ে যায় তারপরও আমি টের পাই না। একটা যে বেদনা আমি কখনোই অনুভব করি না। এ ভাইরা আমার, প্রত্যেকটা নারীর যখন 3 মাস হয়ে যায়, গর্ভের 3 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে তার পেটটা বড় হতে থাকে, ঠিক কিনা? আকৃতিতে বোঝা যায় তার বাচ্চা হবে। কিন্তু ভাইরা আমার, মক্কার মানুষ হতভম্ব হয়ে গেছে, কিরে আমিনার তো পেটের কোনো পরিস্থিতি, কোনো পরিবর্তন দেখা যায় না, তাহলে কিভাবে স্বপ্নের মধ্যে আমিনাকে দেখায়া দেয়, আমিনা রে, তোমার গর্ভের মধ্যে এমন একজন মানুষ আসবে, খবরদার তুমি কখনোই সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি ঘরের বাইরে যাবা না, কারণ এই যিনি দুনিয়ার বুকে আসছেন তিনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমনি ভাবে আমার কোরআনের দাওয়াত দিবে, আমার দ্বীনের কথা বলবে, কিছু মানুষ তাকে গ্রহণ করবে, আবার কিছু মানুষ বেঈমান যারা আছে, ইহুদি যারা আছে, তারা আমার নবীকে কখনোই মানবে না, তারা আমার নবীকে হত্যা করার চেষ্টা করবে। খবরদার তুমি কখনোই ওই দরজার বাইরে যাবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেছেন, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতীত। আমরা ধারাবাহিকভাবে 2টা বিষয় নিয়ে আলোচনা করেছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। গত জুমায় আমরা সলিহাত সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই জুমআয় ইনশাআল্লাহ তাআলা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর সম্পর্কে আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনাটা খুব মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। যদি আমরা বুঝি তাহলে আমাদের অনেক প্রশ্নের জবাব আজকের এই বয়ান থেকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এই কথা কইও না প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আজকের এই বয়ানটা, যারা মা বোন আছেন, যারা বাড়ি থেকে আমার আওয়াজ শুনতেছেন, তাদেরকেও আমি বলবো আপনারা একটু মসজিদের মাইকের দিকে একটু নজর দিয়েন, আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যখন আলোচনা করা হয় তখন উভয় জাতি, নারী এবং পুরুষদের সফল কামের জন্যই আলোচনা করা হয়। কারণ এই কোরআনটা শুধু পুরুষ মানুষের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন পুরুষ এবং নারী উভয় জাতিদের জন্য। এই জন্য শুধু পুরুষরা ওয়াজ শুনবে, বয়ান শুনবে
আর তারা নেক আমল করে জান্নাতে যাবে, বিষয়টা এমন নয়। কোরআন থেকে নারীরাও ওয়াজ শুনবে, বয়ান শুনবে, বয়ান শোনার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলে তারাও জান্নাতে যেতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা একে অপরকে তোমরা উপদেশ দাও। কি উপদেশ? সৎ উপদেশ। কি উপদেশ? হাক্কুন শব্দের অর্থ হলো সত্য। তোমরা একে অপরকে তোমরা সত্যের জন্য আদেশ করো। শুধু তুমি কোরআন থেকে উপকৃত হবা, বিষয়টা এমন নয়। কোরআন জানবা, জানার পর তুমি আরেকটা মানুষের কাছে তুমি প্রচার করবা। এই আয়াতের অর্থই হলো এটা। প্রিয় উপস্থিতি, এর আয়াত দ্বারা বোঝা যায় নারী পুরুষ সকলের জন্যই আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জীবনযাপন করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বললেন, বান্দা তোমরা একে অপরকে সৎ আদেশ করো। সৎ আদেশটা কি? যেমনি ভাবে আমরা এখানে নামাজ পড়তে আসছি, কি করতে আসছি ভাই? নামাজ পড়তে আসছি। এটা একটা সৎ আমল, ঠিক কিনা? সৎ কাজ, ভালো কাজ। আপনি একজন মানুষের মাধ্যমে, আপনি একজন মানুষকে কথার মাধ্যমে কষ্ট দিলেন, এটা কি কাজ? বদ কাজ, খারাপ কাজ। আবার একটা মানুষকে আপনি একটা কথার মাধ্যমে বিশাল বড় উপকার করলেন, হয়তো আপনি টাকা দিয়ে তাকে উপকার করতে পারেন নাই, কিন্তু আপনি একটা কথার মাধ্যমে একটা পরামর্শ দিলেন, ভালো পরামর্শ, আর সেই পরামর্শ শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য বান্দা হতে সে সক্ষম হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে নেক কাজে আমাদেরকে মানুষদেরকে উপদেশ দিতে হবে। আমরা এখানে নামাজ পড়তে আসছি, আমরা যারা ওয়াক্তিয়া নামাজ আদায় করি, আমরা যারা জুমার নামাজ আদায় করি, আমরাও যে ব্যক্তি জুমার নামাজ পড়ে না আমরা তাকে দাওয়াত দিব, জুমার নামাজের কথা বলবো, ঠিক কিনা? আবার যারা ওয়াক্তিয়া নামাজ পড়ি, আমাদের কর্তব্যকে আমরা ওয়াক্তিয়া নামাজ পড়বো, কারণ আমি যেটা করি সেটা মানুষকে আমি বলবো। যারা ওয়াক্তিয়া নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বন্ধু বান্ধবকে 5 ওয়াক্তের নামাজের কথা বলবেন। যারা শুধু জুমার নামাজে আসেন তারা শুধু জুমার নামাজের কথা বলবেন, কারণ আপনি তো ওয়াক্তিয়া নামাজ পড়েন না। আপনি আরেকজনকে যদি ওয়াক্তিয়া নামাজের কথা বলেন, জাটার বাড়ি একটা মাটিতে পড়বো না, ঠিক কিনা? এই জন্য যে যেই স্থানে আছে ওই স্থান থেকে মানুষদেরকে সৎ কাজে আহ্বান করতে হবে। প্রিয় ভাইরা আমার, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা ধৈর্য ধারণ করো। কি করো? ধৈর্য ধারণ করো। আর ধৈর্যটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, এটা আপনাকে আরেকজনকে আপনাকে পরামর্শ দিতে হবে, আরেকজনকে আপনাকে উপদেশ দিতে হবে। মানে পরস্পরে আপনাকে উপদেশ দিতে হবে সৎ কাজের এবং কি ধৈর্যের। ধৈর্যটা কি? সৎ কাজ হলো ওই কাজ কি আমি করব, আমি কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি পাবো, কি কাজ করলে আমি সফলতা অর্জন করতে পারবো, সেটাই হলো, যে কাজটা করবেন ওই কাজটাই হলো সৎ কাজ। আর ধৈর্যটা হলো যেই কাজটা আপনি করবেন সেই কাজ করার সময় আপনার বিপদ আসবে, সেই কাজ করার সময় আপনার বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে আপনাকে ধৈর্য ধারণ করে সেই সৎ কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। এটার নামই হলো ধৈর্য। এটার নাম কি? ধৈর্য। তাহলে ধৈর্য জিনিসটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কি না? একটি আরেকটার বিষয়ের সাথে অ্যাডজাস্ট।
শুরুতে বলেছিলাম ঈমান আনার জন্য। ঈমান যদি আপনি না আনেন, নেক আমল পরবর্তী ধাপে আপনার নেক আমল আসবে, নেক আমল আপনার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আর নেক আমল করার জন্য আপনাকে সৎ কাজ করতে হবে, সৎ কাজ ছাড়া কখনোই নেক আমল অর্জন করা সম্ভব নয়। আবার ঠিক তেমনি হবে, সৎ কাজ করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে এই দুনিয়ার বুকে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যে ব্যক্তি এই চারটা গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, জোরে কোন। প্রিয় ভাইরা আমার, আমাদের বর্তমান দেশে, বাংলাদেশের কথা বলছি, এই নেক আমল মানে একজন আর একজনকে উপদেশ দেওয়া, এটাকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা ভাগ করে ফেলেছি। যেমনি ভাবে এটা কি মাস ভাই? আউয়াল মাস, রবিউল আউয়াল, ঠিক কিনা? এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আগমন করেছেন, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য খুশির সংবাদ, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেন নাই? করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা কোথায় হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই 12 রবিউল আউয়াল না, এই রবিউল আউয়াল মাসে হয়েছে, ঠিক কিনা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে দুনিয়া ত্যাগ করলেন, তাহলে প্রত্যেকটা মুমিনের জন্য এটা কান্না বিদারক একটা ঘটনা না? কষ্টের একটা ঘটনা না? কষ্টের একটা ঘটনা। তাহলে যেই মাসে আমাদেরকে হাসাইলো, যেই মাসে আমাদেরকে হাসাইলো, আমাকে খুশি করলো, ওই মাসেই আবার আমাদেরকে কাঁদিয়ে দুনিয়ার বুক থেকে ত্যাগ করলেন, ঠিক কিনা? এখন আমাদের প্রশ্ন, আমরা আমাদের জীবনে চলার জন্য আমরা একটা কথা বলে থাকি যে মুরব্বীদের কথা, হাদিসের আলোকেও বলা যেতে পারে যে শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা? আমরা বলি কি বলি না? শেষ ভালো যার সব ভালো তার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জিন্দেগির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর জিন্দেগির মধ্যে কিছু কিছু কাজ আছে মানুষ কখনোই পালন করতে পারবে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন উলঙ্গ অবস্থায় নাকি জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়? কথা বলেন। জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ার বুকে এসেছেন। আমার আপনার দ্বারা সম্ভব এটা পালন করা? কথা বলেন না কেন? সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। দুনিয়ার কোন পয়গম্বর, পীর পয়গম্বর কেউ মেরাজে যাইতে পারবে? কোন মুমিন বান্দা যাইতে পারবে? যাইতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা উম্মতের জন্য এটা পালনীয় নয়। কিছু কিছু আছে সেটাকে ছাড়া আমার জন্য আপনার জন্য আবশ্যক, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই 12 রবিউল আউয়াল মাসে, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা অনেক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আমরা চলে যাই। কিভাবে দেখেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবিদার, আমাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন, আসার পর 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। 40 বছরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কার্যকলাপগুলো করেছেন, যে নেক আমলগুলো করেছেন, সমস্ত কিছুই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কি? নবুয়তের দলিল। কি বলেন? নবুয়তের দলিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন তার কিছু আলামত
হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মুজিজা দেখাইছেন না? দেখাইছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পর থেকে নিয়া যেই 23টা বছর যিনি জিন্দেগি তার ঘটনা যেগুলো ঘটেছে সমস্ত কিছুই হলো কোরআনের দলিল, শরীয়তের দলিল। কি? শরীয়তের দলিল। কারণ 40 বছর পর থেকে কোরআনের বাইরে আল্লাহর নবী একটা কাজও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন ওইটাই করেছেন। আর 40 বছরের আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে নবুয়ত আসে নাই, কোরআন নাযিল হয় নাই, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে ভালো কাজ করিয়েছেন। কারণ যাতে মানুষ বুঝতে পারে, হ্যাঁ, ছোট্টবেলা থেকে তিনি একজন হক ছিলেন, ছোট্টবেলা থেকে একজন সহিহ ছিলেন, ছোট্টবেলা থেকে একজন সত্যবাদী ছিলেন। এটা প্রমাণ হবে তখনই যখন আমি তার কাছে কোরআনটা নাজিল করব। হঠাৎ করে যদি একটা খারাপ মানুষের কাছে যদি আমি কোরআনটা নাজিল করি তাহলে মানুষ বিশ্বাস করবে না। মানুষ বলবে এটা খারাপ ব্যক্তি, এটা জিনা করেছে, এটা চুরি করেছে, এটা ডাকাতি করেছে। এই মানুষের কাছে কখনোই আল্লাহ কোরআন নাজিল করতে পারে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 জিন্দেগি সব আমাদের পালনীয় নয়, ঠিক কিনা? তাহলে আমাদের দেশের যারা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা এটাকে তারা পালন করে, কি করে? কারণ আল্লাহ নবী এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই জন্য আমরা খুশি। কারণ আল্লাহর নবী যেহেতু দুনিয়ার বুকে এসেছেন, আসার পরে যে ব্যক্তি নবীর জন্মতে খুশি না সে কখনোই মুসলমান হতে পারে না। এটা আমরা জানি, এটা আমরাও বিশ্বাস করি। কিন্তু আপনারা যারা এটাকে পালন করেন কেক কাটার মাধ্যমে, এটাকে পালন করেন জশ্নে জুলুসের মাধ্যমে, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে আমাদের একটা প্রশ্ন উঠে, এই মাসেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন, এটা তো খুশির সংবাদ। আবার এই মাসেই তো তিনি দুনিয়ার বুক থেকে চলে গেছেন, তাহলে খুশির মধ্যে কিভাবে আপনি এই হৃদয় বিদারক ঘটনা কিভাবে মিলাবেন? কিভাবে মিলাবেন? প্রশ্ন ওঠে না? আপনি খুশি করলেন, কিন্তু আল্লাহ নবী যে এই মাসে মৃত্যুবরণ করেছেন এটা তো আপনি পালন করলেন না। কিন্তু আমাদের কথা ছিল কি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পালন করতে বলেছেন সেগুলো আমাদের পালন করা। কথা ঠিক না? ঠিক। তারা দলিল দেয়, কি দলিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, তার ওসিলায় আমরা ঈদুল আজহা পেয়েছি, তার ওসিলায় আমরা ঈদুল ফিতর পেয়েছি। সহিহ বুখারী শরীফের মধ্যে বলা হয়েছে মুসলমানের জন্য বাৎসরিক ঈদ হলো 2টা। কয়টা? 2টা। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তাহলে ঈদুল ফিতর আল্লাহর নবীর ওসিলায় আমরা পাইছি, ঠিক কিনা? ঈদুল আজহা আমরা আল্লাহর নবীর ওসিলায় পাইছি, ঠিক কিনা? তাদের দলিল, হ্যাঁ, এতটুকু গ্রহণ করলাম। তাহলে আল্লাহর নবীর ওসিলায় যদি আমরা 2 ঈদ পাই, তাহলে আল্লাহর নবীর আসার আগমনে আমরা কেন ঈদ পালন করতে পারি না? কি চমৎকার দলিল দিয়েছে তারা, যুক্তি। কিন্তু এই যুক্তিরও তো একটা খণ্ডন আছে, আছে না নাই? আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যদি আমরা ঈদুল ফিতর পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যদি আমরা ঈদুল আজহা পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে প্রত্যেকটা গরিবের জন্য সাপ্তাহিক ঈদ হলো এই শুক্রবারে, ঠিক কিনা? এটা ঈদের দিনের মতো প্রত্যেকটা মুসলমানের জন্য। আমরা ঈদের দিনে যেমনি ভাবে নতুন জামা কাপড় পরে মসজিদে যাই, ঠিক কিনা? আমরা জুমার নামাজের সময়ও এমনি ওয়াক্তিয়া নামাজের যে পোশাক পরিধান করে আসি, জুমার নামাজে কি সেই পোশাকই পরে আসি না, একটু ভালো একটু আতর গোলাপ লাগায় আসি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তারা এটাও বলে যে তোমরা ঈদুল ফিতর মানো, কথা ঠিক, আমরাও মানি, ঈদুল আজহা মানি, এটাও মানি, ঠিক আছে। তাহলে তোমরা যে সাপ্তাহিক যে ঈদ মানো,
এটা মানতে পারো, বা ওই দুই ঈদ বাদ দেয়, তাহলে আমরা 12 রবিউল আউয়াল উপলক্ষে আমরা যে একটা জশ্নের জুলুস, আমরা যে ঈদ পালন করি, এটা তোমরা কেন মানো না? তারা প্রশ্ন করে আমাদেরকে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই দুইটা কি বাৎসরিক ঈদ নাকি সাপ্তাহিক ঈদ? বাৎসরিক ঈদ। আর এই জুমার নামাজটা প্রত্যেকটা মুমিনের জন্য সফলতা অর্জন করার জন্য আমাদেরকে দান করেছেন, এটা হলো সাপ্তাহিক ঈদ। এটা কি? তাহলে যে ব্যক্তি সাপ্তাহিক ঈদের সাথে বাৎসরিকের সাথে মিলাইয়া দেয়, সে কখনোই হকের কথা আছে বলেন? নাই। আচ্ছা, তাদের যুক্তি আমরা মেনে নিলাম। তারা বলছেন যে ঈদুল ফিতর মানতে পারো, ঈদুল আজহার মানতে পারো, এবং সাপ্তাহিক ঈদ তোমরা মানতে পারো, তাহলে কেন ঈদুল আজহার মানতে পারো না? যেই নবীর ওসিলা করে আমরা এত কিছু পাইলাম, তাহলে তার খুশিতে আমরা ঈদ কেন পালন করতে পারি না? প্রিয় ভাইয়ের আমার, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দুইটা ঈদ পাইলাম, তিনটা ঈদ পাইলাম, তাহলে আমরা জানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন কার মাধ্যমে? কার মাধ্যমে আসছে? আমরা দুনিয়ার বুকে আসছে আমাদের পিতামাতার মাধ্যমে না? পিতামাতার মাধ্যমে। তাহলে আল্লাহর নবী কার মাধ্যমে আইছে? তার পিতামাতার মাধ্যমে, ঠিক কি না? কার মাধ্যমে? তার পিতার নাম কি? আব্দুল্লাহ, আর তার মাতার নাম আমেনা। তাহলে এই দুইজনের মাধ্যমে তো তাদের ওসিলা করে তো আমরা নবীর পাইলাম, ঠিক কি না? তাহলে যাদের ওসিলা করে আমরা নবীরে পাইলাম, আব্দুল্লাহর যেদিনকে জন্মগ্রহণ করেছেন সেদিনকে আমরা ঈদ পালন করি? সেদিনের ওসিলা আমরা ঈদ পালন করি? পালন করি না। তার দাদার দাদার যেদিনকে জন্ম হয়েছে তার ওসিলা করে আমরা ঈদ পালন করি? পালন করি না। হযরত আমিনার যেদিনকে জন্মগ্রহণ করেছেন সেই দিনের এই কেন্দ্র করে আমরা কি কোনো ঈদ পালন করি? পালন করি না। কারণ তাদের ওসিলা তো নবী আইছে। আমরা যদি নবীর ওসিলা যদি দুইটা ঈদ পাই, সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা 12 রবিউল আউয়ালে যদি ঈদ পালন করি, তাহলে আব্দুল্লাহর যে জন্মগ্রহণ করেছেন তার ঈদ আমরা পালন করতে সমস্যা কি? প্রশ্ন ওঠে না? প্রশ্ন ওঠে। তাহলে তাদের বাপ দাদার যেহেতু ঈদের মধ্যে কখনো পালন করা হয় নাই, জন্মগ্রহণের ঈদ পালন করা হয় নাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন, দুনিয়ার বুকে আসার পর কোন সাহাবী এটা পালন করে নাই, ঠিক কিনা ধরে বলেন? কোন তাবিঈরাও এটা পালন করে নাই। তাহলে কি পালন করছে হুজুর? এটা কি মিথ্যা? না, মিথ্যা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন, আমাদের উচিত হলো, আমি শুরুতেই বলেছি নবীর জিন্দেগি সব কিন্তু পালনীয় না, আলোচনার বিষয় আছে। কি আছে? আল্লাহ নবী মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার সেই ঘটনা আমাদের আলোচ্য বিষয়। এটা কি বিষয়? আলোচ্য বিষয়। আল্লাহ নবী যে মুজিজা আমাদেরকে দেখিয়েছেন, এটা কখনোই পালনীয় বিষয় নয়, এটা হলো আলোচ্য বিষয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসেছেন, দুনিয়ার বুকে আসার যে কাহিনীটা ঘটেছে, যেই মুজিজাটা ঘটেছে, সমস্ত বিষয় হলো আমাদের আলোচ্য বিষয়। সেগুলো কি? আলোচ্য বিষয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে যদি আমরা রাসূল আলোচনা করি, আমাদের কি সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কেমন সওয়াব? কোন জাতের? মুস্তাহাবের আমলে। কিসের? মুস্তাহাব। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করি, সওয়াব হবে। যদি আমরা আলোচনা না করি, গুনাহ হবে না। গুনাহ হবে না। যদি এই মাসে যদি আমি এই সপ্তাহে যদি এই বিষয় নিয়ে আলোচনা না করি, ভিন্ন একটা কোরআনের একটা বিষয় নিয়ে আলোচনা করি, গুনাহ হবে না। তার মানে এটা মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। আলোচনা করলে সওয়াব আছে। কিন্তু এই মুস্তাহাব আমলটা তারা ফরজের আমলের মধ্যে নিয়ে গেছে। পালনীয় বিষয়, পালনীয় বিষয় এখানে ওয়াজিব আছে, ফরজ আছে, মুস্তাহাব আছে, সুন্নাত আছে, ঠিক কিনা? কিন্তু আলোচ্য বিষয়ের মধ্যে কোনো ফরজ নাই। এটা কি? মুস্তাহাব আমল। প্রিয় ভাইয়ের আমার, তাহলে কি আসেন আমরা একটু ঈদে মিলাদুন নবী একটু বুঝি। মিলাদুন নবী কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি ভাই? কথাগুলো খুব ভালো করে বুঝবেন। মিলাদ শব্দ আর মিলাদ হলো আরবি শব্দ। কি শব্দ এটা? আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা।
কি গ্রহণ করা? জন্মগ্রহণ করা। তাহলে ঈদ অর্থ হলো জন্মগ্রহণ করা। আর আমরা যে দুইটা ঈদ পালন করি, সেদিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? জন্মগ্রহণ করেন নাই। ওইটা আলাদাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সারা বছর ইবাদত করার পর প্রত্যেকটা মুসলমানের জন্য একটা দিন নির্ধারণ করা হয়েছে, তোমাদের খুশির দিন। এই জন্য ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদেরকে দান করেছেন। প্রিয় ভাইয়ের আমার, ঈদে মিলাদুন নবী সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থটা কি। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ হলো আল্লাহ নবীর জন্ম। এবার আমার খুশির দিন, আল্লাহ নবী দুনিয়ার বুকে এসেছেন। এমন কোন মুসলমান নাই, এমন কোন ইমানদার নাই, আল্লাহর নবীর জন্মগ্রহণে কেউ খুশি হয় না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু এমন নয়, আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছেন, আমরা খ্রিস্টানদের কালচার অনুসরণ করি, আমরা নবীর খুশিতে আমরা কেক কাটবো, এটা কখনোই শরীয়তের দলিল হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসবেন, দুনিয়ার বুকে আসার পূর্বেই হযরতে আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে যখন হাঁটাহাঁটি করে, তখন মক্কার সুন্দরী নারীরা তাকে দেখে পাগল পারা হয়ে যায়। এবার আমার মক্কার নারীরা, সুন্দরী সুন্দরী নারীরা বলে, আব্বা তুমি যদি আব্দুল্লাহর পিতার কাছে যদি আমার বিবাহ সম্পর্কে যদি তুমি প্রস্তাব দাও, যদি তিনি গ্রহণ করেন, তাহলে আমি তাকে বিবাহ করতে চাই। মক্কার শুধু একজন নয়, দুইজন নয়, শত শত নারীরা পাগল পারা হয়ে গেছে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য। কারণ যখনই আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন তিনি দেখেন আব্দুল্লাহর কপালের মধ্যে এমন একটা নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ চিন্তা করলেন এখনই তো ফিতনা শুরু হয়ে যাবে, না না আমি ঘর থেকে বের হব না। আব্দুল্লাহ বললেন, বাবা আমাকে বিবাহের ব্যবস্থা করে দাও, এই সমস্যাটা হইতেছি, মক্কার সমস্ত নারীরা তো আমার উপর পাগল হয়ে আছে, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, তাই তো বিশাল বড় একটা ঘটনা, তাহলে দেখি কি করা যায়। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব এমন একজন মেয়ের সন্ধান পেলেন, যিনি ছিলেন একজন তাপসী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনো অন্যায় করে নাই, এমন একজন ভদ্র মহিলা, এমন একজন সুন্দরী মহিলা। আমিনা স্বপ্ন দেখলেন এমন একজন শিশু তোমার গর্ভে আছে, যে শিশুর নাম হবে মুহাম্মদ, এই জমিনে তার নাম হবে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। ভাইরা আমার, এই দুনিয়ার বুকে আমাদের ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে 7 দিন 40 দিন পর আমরা কামানি করি, কি করি না? কামানি করি, মাথার চুলগুলো চেঁচে দেই, চেঁচে দেওয়ার পর আমরা সুন্দর একটা নাম রাখি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার নবী, মায়ার নবী, এমন একজন নবী, এমন একজন মহামানব, তিনি পেটে আসার আগেই তার নাম আসমান থেকে নির্ধারণ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে আসলেন, যখন প্রত্যেকটা মাকে আপনি জিজ্ঞাসা করবেন, যখন তোমার গর্ভে সন্তান আসে তখন তুমি কি একটু অনুভব করতে পারো কিনা? মা বলবে, হ্যাঁ আমি তো অনুভব করতে পারি, আমার একটু কষ্ট হয়, আমার একটু বমি বমি ভাব আসে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ভাইরা আমার, ওই আমিনা বলে, আমার শিশু সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমি এক বিন্দু পরিমাণও টের পাই না। যখন 3 মাস হয়ে যায় তারপরও আমি টের পাই না, যখন 6 মাস হয়ে যায় তারপরও আমি টের পাই না। একটা যে বেদনা আমি কখনোই অনুভব করি না। ভাইরা আমার, প্রত্যেকটা নারীর যখন 3 মাস হয়ে যায়, গর্ভের 3 মাস যখন হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে তার পেটটা বড় হতে থাকে, ঠিক কিনা? আকৃতিতে বোঝা যায় তার বাচ্চা হবে। কিন্তু ভাইরা আমার,
মক্কার মানুষ হতভম্ব হয়ে গেছে। কিরে আমিনার তো পেটের কোনো পরিস্থিতি, কোনো পরিবর্তন দেখা যায় না, তাহলে কিভাবে স্বপ্নের মধ্যে আমিনাকে দেখায়া দেয়, আমিনা রে তোমার গর্ভের মধ্যে এমন একজন মানুষ আসবে, খবরদার তুমি কখনোই সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি তোমার দরজার বাইরে যাবা না, ঘরের বাইরে যাবা না, কারণ এই যিনি দুনিয়ার বুকে আসছেন তিনি হলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মহামানব আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমনি ভাবে আমার কোরআনের দাওয়াত দিবে, আমার দ্বীনের কথা বলবে, কিছু মানুষ তাকে গ্রহণ করবে, আবার কিছু মানুষ বেঈমান যারা আছে, ইহুদি যারা আছে, তারা আমার নবীকে কখনোই মানবে না, তারা আমার নবীকে হত্যা করার চেষ্টা করবে। খবরদার তুমি কখনোই ওই দরজার বাইরে যাবা না। এই দুনিয়ার বুকে যার মা ভালো তার সন্তানও ভালো হয়, যেই মেয়ে ভালো হয় তার বুঝে নিবেন তার মাও ভালো, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, সন্তান যদি খারাপ হয় তাহলে আমরা বলি বাপ যেহেতু খারাপ সন্তান তো খারাপই হবে, আমরা কখনোই বলি না সন্তান মা খারাপ এই জন্য সন্তান খারাপ হয়েছে, ঠিক কিনা ধরে বলেন। এই কথা আমরা কখনোই বলি না, আমরা বলি মেয়ে যদি খারাপ হয়, না মেয়ে তো খারাপই, কারণ তার মা খারাপ, তার নানি খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আগমন করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় দুনিয়ার বুকে আসছেন। কি অবস্থায়? সেজদারত অবস্থায় আসার পর আল্লাহ নবী সেজদার মতো করে হাত দিয়ে জমিনের মধ্যে থাপা দিয়ে ধরছি। থাপা দেওয়ার পর আল্লাহ নবীর হাতের মধ্যে কিছু বালুকণা চলে আসছে। বালুকণা চলে আসার পর এইভাবে নিক্ষেপ করে দিয়েছি, আর ওই বালুকণাগুলো কিছু মানুষের ঘরে ঘরে গেছে, আর কিছু মানুষের ঘরে ঘরে যায় না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা যখন ঘুমায়া থাকে, যখন আল্লাহর নবী যখন ঘুমায়া থাকে, তখন সূর্যটা আল্লাহর নবীকে ছায়া দেওয়ার জন্য সামনে উপস্থিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করে, একবার সূর্যের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, হাই হাই কি এমন রাজপুত্র এসে গেল, কল্পনাও করা যায় না, কাকে বলবো, এর সমাধান কি তাও তো বুঝতে পারতেছি না। আব্দুল মুত্তালিব চলে গেলেন এই ওরাকার কাছে, তাওরাতের একজন বড় আলেম, ইহুদির বড় আলেম। ঘটনা যখন খুলে বললেন তখন তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, খবরদার তোমরা তাকে কখনোই কষ্ট দিবা না, বেঈমানি করবা না। তিনি হলেন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, এতক্ষণ যে আলোচনা করলাম এটা হলো মিলাদুন নবী। কি নবী? এটা হলো আমাদের মিলাদুন নবী। আল্লাহর নবীর জন্ম আলোচনা করা হলো, এটা আমাদের মিলাদুন নবী। কিন্তু আমাদের দেশে কিছু আলেমরা আছে, আমরা এই মিলাদুন নবী আমরা মনে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আছে না নাই? আমরা এটা কি মিলাদুন নবী বানাইছি? আসলে কি এটা কি মিলাদুন নবী? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ। এটা কি ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ। তাহলে দুরূদ শরীফকে আমরা কি বানাইছি? মিলাদুন নবী বানাই আমরা চালাই দিতেছি। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য যেহেতু সময় সংক্ষিপ্ত, লম্বা আলোচনা করা সম্ভব নয়, যেহেতু আজকে হলো 7 তারিখ রবিউল আউয়াল মাসে, আমরা পরবর্তীতে আরো এ সম্পর্কে আলোচনা করতে পারবো পরবর্তীতে জমায়। এই জন্য আমি যে বিষয়টা নিছিলাম সেই বিষয়টা হলো সবর এবং কি সত্য প্রচার করা। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সফল কাম হতে চাই, তাহলে কখনোই দুরূদ শরীফকে কখনোই মিলাদুন নবী বলে চালাই দেওয়া যাবে না। মিলাদুন নবীকে আমাকে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতে হবে, দুরূদ শরীফকে আমাকে দুরূদ শরীফ বলে আমাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক কিনা ধরে বলেন? তাহলে আমাদের ইমানের মধ্যে পরিবর্তন আসবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এখন আসেন ধৈর্য। যেই আমল আপনি করবেন, প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীর খেদমত করা এটা একটা নেক আমল, ঠিক কিনা? ভালো আমল। প্রিয় ভাইয়ের আমার,
এই ভালো আমল করার জন্য আপনার অনেক বিপদ আসবে, অনেক বাধা আসবে, ঠিক কিনা জোরে বলেন? আসবে না? এই বাধাকে অতিক্রম করে যদি আপনি সেই নেক আমলটা কন্টিনিউ যদি করে যেতে পারেন, তাহলেই বুঝতে হবে আপনার ভিতরে ধৈর্য আছে। আল্লাহ তাআলা এটাই বলেছেন, বান্দা তুমি ধৈর্য ধরো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দারা শুনে রাখো, ধৈর্যশীলদের সাথে আমি আছি। ধৈর্য যারা ধরবে আমি আল্লাহ তাদের সাথে আছি, তাদের কোনো ভয় নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কথা বলেন। ধৈর্য ধারণ করতে হবে। আমাদের দেশের মা বোনেরা যারা আছেন, আমরা অনেকে চিন্তা করি আমার জামাই কিছুই করে না, হায় হায় আমার জামাই 5,000 টাকা বেতন পায়, 6,000 টাকা বেতন পায়, কেমনে সংসার চলবো? না, এমন স্বামীর কপালে লাথি দিয়ে আমি আরেকটা ধরি। আল্লাহ তো আপনাকে পরীক্ষা নিতেছে। কি করতেছে? পরীক্ষা নিতেছে। বিপদ দিয়া আপনাকে পরীক্ষা দিতেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু আপনাকে তেলে পুরায়া, আপনাকে আগুনে পুরায়া আপনাকে স্বর্ণ বানাবে, এটা আপনি বুঝতে পারতেছেন না। মা বোনদেরকে আমি বলবো, দেখেন যতই বাধা আসুক না কেন, যখনই রাত্রি যখন গভীর হয়ে যায়, যখনই আপনার স্বামী আপনাকে ভালোবাসে, বুঝে নেবেন এই স্বামী কখনোই আমাকে দূরে সরে দিবে না, এই স্বামী আমাকে কখনোই একা ফেলে হাঁটবে না, এই স্বামী আমাকে কখনোই ছেড়ে যাবে না। তাহলে যে স্বামী 5,000 টাকা পাওয়ার পরও আমাকে এত ভালোবাসে, 5,000 টাকা পাওয়ার পরও 2,500 টাকা 2,000 টাকা আমার পাশে ঢালে, তাহলে এমন স্বামী কখনোই বেঈমান হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মা বোন যারা আছেন, সবচেয়ে ধৈর্যের জায়গাটা হলো এখানে। মহিলাদের ধৈর্য হলো কম, আর আমাদের ধৈর্য হলো বেশি। আমাদের ধৈর্য কি? বেশি। আপনি হাজার জ্বালাবেন, তারপরে একটা স্বামী কখনোই চাইবে না সংসারটা ভাঙুক, ঠিক না? সে কখনোই চাইবে না। অধিকাংশ দেখবেন যে সংসার ভাঙে, অধিকাংশ খোঁজ নিয়ে দেখবেন মেয়ের কারণে সংসার ভাঙতেছে। মেয়ের কারণেই সামান্য একটা বিষয় নিয়ে দেখবেন আপনাকে একটা ভুলভাল ধরাই দিয়ে এটার কারণে আমি সংসার করব না, আমি তোমার সংসারে আমি যেতে চাই না। তার ধৈর্যটা কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একটা বড় আলামত হলো দুনিয়ার বুকে বেশি তালাক হবে। কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটবে বেশি। আমাদের বাংলাদেশে হইতেছে না? 1 মিনিটে বিয়ে হয়, আর 1 মিনিটে দেখবেন একটা বিয়ে হইতেছে, ওই গ্রামে দেখবেন 3টা তালাক হয়ে গেছে। হয় কি হয় না? হয়। তাহলে এটা কিয়ামতের একটা বড় আলামত। এটা কি ভাই? কিয়ামতের একটা বড় আলামত। এই আলামত কে স্মরণ রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ রেখে আমরা যদি ঈমানদার হই, তাহলে এই আলামত কিয়ামতের ভয়ে হইলেও আমাদের এই সমস্ত কুকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যে বিষয় নিয়ে আজকে শেষ হলো আমাদের ঈমান সম্পর্কে, তারপরে কি নেক আমল সম্পর্কে, সবর সম্পর্কে, এবং কি ধৈর্য সম্পর্কে। শুরুতে বলেছিলাম যে আসর সম্পর্কে আলোচনা করেছিলাম, যে দুনিয়ার বুকে যে ব্যক্তি এই 4টা বিষয় যার ভিতরে থাকবে সেই হলো সফল কাম, আর বাকি যারা থাকবে সবাই কি ক্ষতিগ্রস্ত। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে আপনি নেক আমলের রাস্তায় আপনি পা রাখতে পারবেন। 2 নম্বর হলো নেক আমল। নেক আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি নেক আমল করার পাশাপাশি 3 নম্বর হলো মানুষকে উপদেশ দেওয়া সত্যের, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এটা মানুষকে আপনি উপদেশ দিতে পারবেন। 3 নম্বর যদি আপনি অর্জন করতে পারেন, অর্জন করার পর আপনার ভিতরে আসবে ধৈর্যের পরীক্ষা, আপনার ভিতরে আসবে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা এটা যদি আপনি পাস করতে পারেন, দুনিয়ার বুকেও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।